কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম যমুনা বিরাম হরি ওম রাম নাম আমার নিত্যানন্দ রাম আমার গৌর প্রাণ রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম আমার নিত্যানন্দের নাম আমার গৌর প্রাণ নাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম আমার নিত্যানন্দ রাম আমার গৌর প্রাণ রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম গগন ভেদিয়া উঠিল আজি একটি মন্ত্রণা কইল গগন ভেদিয়া উঠিল মাতি একটি মন্ত্রণা গগন ভেদিয়া উঠিল আজি একটি মন্ত্রণা গগন ভেদিয়া উঠিল আজি একটি মন্ত্রণা হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম प्रभ कहे कह कह हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम हरि प्रभु कहे कह कह हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम है प्रभु कहे कह कह
सामने धाम ऐसे वृंदावन परम सुखदा जय 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 हे दामनी धाम जैसी वृंदावन परम सुखदाय जय 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 हे चिंतामणि धाम ऐसे वृंदावन परम सुखदाय जय 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 हे जय विकरांग जय गौरचंद जय राधा वल्लभ जय 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 हे जय नित्यानंद जय गौरचंद जय राधा माधव जय जय हे अखंड मंडल करो दत्ता जैन चर चर ताद पदम दर्शित जैन तस्मै श्री गुरवे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये জৈন সনাতন ভট্ট রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন না অবিষ্ট পুরা আমার চৈতন্যের গুণকীর্তন অমৃত লহরী প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গৌর এসো এসো দুটি ভাই এসো গৌর নিতাই এসো এসো
হরিবল হরিবল মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি জনিতা হরে কৃষ্ণ জয় রাধে শ্যাম জনিতা জয় গৌর হরে কৃষ্ণ জনিতায় সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ আমার সকল ভক্তিমতী মায়েদের চরণে সর্বাগ্রে রইলে অধমা শতকোটি প্রণাম। তো আজ যেহেতু মহতি হরিবাসর, এই হরিবাসরে আমরা কেন একত্রিত হয়েছি আমরা সবাই জানি। সেটা হচ্ছে এই গৃহেরই একজন কর্তা, যার হাতে এতদিন এই সংসারের পুরো দায়িত্ব ছিল। আজ তিনি ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন। যেখানকার সম্পদ সেখানেই পড়ে আছে, শুধু নিজেই চলে গেছেন। এটাই জগৎ, এটাই সমাজ, এটাই আমাদের প্রকৃতির সৃষ্টি। কিছুই আমাদের সঙ্গে যাবে না, খালি হাতেই চলে যেতে হবে, শুধু নিজের কর্ম অনুযায়ী ফলটা সঙ্গে যাবে। তাই তানার আত্মার শান্তি কামনার্থে শাস্ত্র নিয়ম অনুসারে আমাদের আজকের এই মহতে হরিবাসর সাধু গুরু বৈষ্ণবের চরণধলি এবং গৃহ মাঝে নাম সংকীর্তন চলছে। তো আজ আমরা কৃষ্ণ কথা লীলা কথা শ্রবণ করব। আমার বাবা কি বলছিলেন, মাথুর, আচ্ছা বেশ। কিন্তু কথা হচ্ছে, যেহেতু মাথুর এখনো আমার গুরু কৃপা হয়নি, গুরুর কৃপায় এখনো আমার মাথায় মাথুর লীলা গুরুদেব এখনো দেননি। তো যদি ভক্ত অনুরোধে প্রভাসযোগ্য যদি বলেন সেটা আমরা করতে পারি, বা দান বা শান্তিপুর মেলন বা মান, যেগুলো আমাদের এই মহৎ এই শ্রাদ্ধ বাসরে হয়, দান প্রভাসযোগ্য। আচ্ছা বেশ, ঠিক আছে। হ্যাঁ না, শ্রাদ্ধ বাসরে যেগুলো হয় আমি সেগুলোর কথা বললাম, যেমন দান, প্রভাসযোগ্য, ভক্ত হরিদাস, অগ্রদ্বীপের গোপীনাথ, এই লীলাগুলো। ঠিক আছে, প্রভাসযোগ্যই হোক না। হ্যাঁ, বাড়িওয়ালা যারা আছেন তারা বলেছেন প্রভাসযোগ্য করতে। কি বাবা, হ্যাঁ করবো, নিশ্চয়ই নিশ্চয়ই, সেগুলো তো অবশ্যই 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 প্রচুর প্রচুর আছে, নিশ্চয়ই প্রত্যেকটা লীলার মধ্যেই আছে। আমাদের বিষয় একটা থাকবে লীলা, ভগবানের লীলা, কিন্তু তার ভিতরে অন্যান্য কথা, অন্যান্য শাস্ত্র সিদ্ধান্ত, এগুলোই তো আমাদের লীলার মধ্যে আস্বাদনের বিষয়। অবশ্যই আমরা সবাই কম বেশি লীলা জানি, কীর্তনিয়াদের থেকে ভক্ত যারা আছেন তারা বেশি জানেন। তো আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই চেষ্টা করব, আপনাদের আশীর্বাদ ছাড়া তো সম্ভব নয়। আশীর্বাদ করবেন, কৃষ্ণ কথা হরি কথা যেন হৃদয় থেকে অন্তর থেকে যতটুকু সম্ভব, প্রভুর কৃপা আপনাদের আশীর্বাদ যদি মাথায় থাকে যতটুকু সম্ভব আমি আমার চেষ্টা করব। জয় রাধেশ্যাম। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। জয় রাধেশ্যাম। তো চলে যাব আমরা সবার আগে যাব নবদ্বীপ ধামে, কারণ সেখানে আগে আমরা গৌর হরির চরণ একটু স্মরণ করে আসব। চলুন যাই নবদ্বীপে আমরা গৌর চরণ স্মরণ করে আসি একটি পদের মধ্যে দিয়ে।
কিবা সুর ধ্বনি সুরধ্বনি তীরে ও ও হে হরি বল গৌর কিশোর আহা মরি মরি যাই রে ভাবে বলে হারে আরে সুর ধ্বনি দেখো দেখো কিনা ভাবে ওই আহারে কিনা ভাবে ও ও দয়াল
অকিয়া মরি রে সুরধনি ধীরে সুরধনি ধীরে অকিয়া মরিলে অকিয়া মরিলে সুরধনি ধীরে সুরধনি ধীরে মরিলে অকিয়া মরি সুরধনি তীরে সুরধনির তীরে আজ গৌর কিশোর দেখো নাম যজ্ঞ করবে বলে আনন্দে বিভোর আমার আনন্দে বিভোর ভাবনিধি গৌর সুন্দর যুগে যুগে এসেছেন ধর্ম প্রচারের জন্য সমস্ত জীবকে রক্ষা করবার জন্য একবার নয় চারবার তাও আমাদের সৌভাগ্য যে যে দেশে এসেছেন প্রভু বারবার সেই দেশের মানুষ আমরা জীব আমরা এই ভারত ভূমিতে পূর্ণ ভূমি এই ভূমিতে ভগবান চারবার এসেছেন তাই বিদেশিরা আমাদের এই দেশে পদার্পণ করবা মাত্রই মৃত্তিকা মস্তকে দিয়ে বলে কি ধন্য ভারতবাসী ধন্য ভারত ভূমি কেন ভগবান বারবারই এসেছেন আমাদের এই ভারত ভূমিতে অন্য কোনো দেশে নয় এসেছেন দুষ্টদের নাশ করতে সাধুদের পরিত্রাণ করতে নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়েছেন রে জীব নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই তিনি ভগবান বালক সেজে মায়ের কোল আলো করে সচি মায়ের কোল আলো করে শিশুকাল থেকেই তিনি যখন ক্রন্দন করতেন মানে কাঁদতেন বাচ্চারা কাঁদলে আমরা অনেক কিছু দিয়ে ভোলাই না না আর নিমায়ের কান্না বন্ধ করতে গেলে হরিনাম করতে হতো ওখান থেকেই নাম প্রচার চলছে নাম প্রচারের পদ্ধতি দেখুন ভগবানের বাচ্চা কাঁদলে কত কিছু দেখাতে হয় কত ভাবে আমরা তাকে কোলে করে নিয়ে ঘোরাই ফেরাই আর নিমায়ের কান্না বন্ধ করতে গেলে হরিনাম করতে হতো এখন আপনার বাচ্চা যদি কাঁদে তাহলে আপনি তাকে ঠান্ডা করবার জন্য মুখে হরিনাম করবেন এটাও তো প্রচার বলতে তোমাকে হবে যেভাবেই হোক তা সেই ভগবান তিনি হরিনাম দিয়েছেন ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে সকলের উদ্ধারের তরে বিভিন্ন ভাবে ঘাটে মাঠে পথে সমস্ত ভক্তগণকে নিয়ে নাম প্রচার করেছেন কেন কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম সেই কারণে তুমি যে পথে যাও যাকে অবলম্বন করো যেদিকে যাও না কেন যাকেই তুমি গ্রহণ করো না কেন যে পথ অনুসরণ করো না কেন মুক্তির পথ কিন্তু তোমার হরিনাম ছাড়া গতি নাই হরি বল হরি বল হরি বল এটা ভালো করে জেনে রাখতে হবে কথা কম কথা বলা যাবে না তাহলে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে তুমি যাকে ভালোবাসো কেউ শিব সাধনা করে কেউ গণেশ পূজা করে কেউ শক্তি সাধনা করে কেউ সৌর সাধনা করে কেউ বাবা লোকনাথকে ভালোবাসে কেউ অনুকূল ঠাকুরকে ভালোবাসে বেশ সমস্ত ধর্মের একটাই মত সেই সকলে একত্রিত হয়ে যদি সঠিক আমাদের ভক্তি সঞ্চয় করতে পারো ভক্তিটাকে যদি হৃদয় মন্দিরে বসাতে পারো তবে তোমার মুক্তির পথ পরিষ্কার কিন্তু আমাদের মধ্যে শুধু হিংসা দ্বন্দ্ব বিবাদ কি হবে বাবা এই সংসার জগতে জীব জগতে
মনুষ্যকুলে জন্ম পেয়ে যে কর্মটা আমাদের ছিল, যেটা আমাদের করা উচিত ছিল, আমরা সেটা না করে এই জীব জগৎ জড় জগতের অসার বস্তুকে নিয়ে আমাদের গোনা দিনটা ফুরিয়ে চলে যাচ্ছে। একদিন দুদিনের সাধনার ধন আমাদের এই দেহটা নয়। 84 লক্ষ জনই ভ্রমণ করেছি, 80 লক্ষ জনই কীটপতঙ্গ হয়ে তারপরে 4 লক্ষ মানব জনম। এই যে কৃষ্ণ ভজনের জনম, বলবার শক্তি, দেখবার শক্তি, সেবা দেওয়ার শক্তি, সাধুগুরু বৈষ্ণবকে বৈষ্ণবের চরণ ধুলি মাথায় মাখাবার শক্তি, এটাই তো মানব জনম, শ্রেষ্ঠ জনম, দুর্লভ জনম, যে জনম পেলে ভগবানের সেবা করার উপযুক্ত জনম, যেটা অন্য কোনো জীব পারে না। আমরা বৃক্ষকুলে জন্ম নিয়েছি, কিন্তু বৃক্ষকুলে জন্ম নিয়ে কি আর ভগবানের সেবা দিতে পারবে? পশুকুলে যারা জন্ম পেয়েছে তারা কি আর ভগবানের সেবা দিতে পারছে? পারছে না। তাহলে পারছে কারা? মানুষ যারা, আমরা পারি। কিন্তু আমরা পারলে কি হবে? আমরা তো মায়ার পিছনে ছুটতে ছুটতে, মোহ মায়ার পিছনে ছুটতে ছুটতে ভগবানের সেবা দেওয়ার সময় আমাদের নেই। তথাপিও ভগবান বললেন, যাগ যজ্ঞ পূজা অর্চনা দান ধ্যান তপস্যা কিছুই যদি করতে না পারো, হরিনাম কর। হরি বল, হরি বল। চলতে ফিরতে হরিনাম করো, বদনে নাম করো। নাম করলে কি হয়? দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদিনাং ছাজায় স্থিতা শক্তয় দেব মহাতাং সর্ব পাপ হর শোভা রাজস্ব অশ্বমেধানং জ্ঞান আধ্যাত্ম বস্তন আকৃষ্ট হরিনাম স্থপিত সেই সুনামেশ। অর্থাৎ দান করলে যে ফল পাওয়া যায়, যে পুণ্য অর্জন হয়। মানুষ দান কেন করে বাবা? কাউকে কিছু দান করলে কি হয়? আপনি আশীর্বাদ করবেন, যেই আশীর্বাদটা করবেন এটা তার পুণ্য হবে। তাহলে আমরা ভালো কাজ যেটাই করি না কেন, তার পিছনে আমাদের একটা উদ্দেশ্য আছে। সেটা কি মা? যে তাদের আশীর্বাদ পাবো, তাতে আমার পুণ্য হবে। তাহলে পুণ্য অর্জনের জন্য আমরা কর্মগুলো করি। তা দান করো, ব্রত করো, যাগ যজ্ঞ করো, যেটাই করো না কেন, সবকিছুর যেমন আলাদা আলাদা ফল পাওয়া যায়, আর হরিনাম যদি মহামন্ত্র যদি কেউ জপ করতে পারে, সমস্ত রকমের ফল, সমস্ত রকমের শুভ কর্মের ফল এক হরিনামের মধ্যেই সবই আছে। নিতাই গৌর হরি বল, হরি বল। অর্থাৎ তুমি হরিনাম করলে, মহামন্ত্র জপ করলে সব রকমের ফল একসঙ্গে লাভ করতে পারবে। তাই তো ভগবান গৌর সুন্দর তিনি জীবকে হরিনাম দেওয়ার জন্য পথে পথে হাতে ধরে মার খেয়ে নাম দিয়েছেন আমার দয়াল নিতাই চাঁদ। মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? তাহলে সেই কলির জীব আমরা, যে যুগে যাগ যজ্ঞ নেই, তপস্যা নেই, ধ্যান নেই, পূজা অর্চনা নেই, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যশ সারে পুণ্ডরীকাক্ষ সবার অভ্যন্তরে শুচি। তুমি শুচি থাকো, অশুচি থাকো, পবিত্র থাকো, অপবিত্র থাকো, যেখানে থাকো, যেমন থাকো, তোমার বদলে হরিনাম তুমি করতে পারো। তার জন্য স্থানকাল পাত্রের দরকার হবে না, তার জন্য শুদ্ধ অশুদ্ধ বস্ত্রের দরকার হবে না। যখনই হরির নাম স্মরণ করবে, তখনই সেই মুহূর্তেই তোমার ভিতর বাহির সব পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে কত সহজ উপায় দিয়েছেন আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর। তাই হঠাৎ প্রভু আমার নদিয়ার পথে পথে হরিনাম দিতে দিতে, প্রচার করতে করতে ভক্তগণকে নিয়ে সিদ্ধান্ত করলেন যে সুরধ্বনির তীরে তিনি হরিনাম যজ্ঞ করবেন। এখন নিত্যানন্দ প্রভুকে ডাকছেন কেন? যজ্ঞ করতে গেলে তার তো অনেক নিয়ম আছে। তা আজ আমার গৌর হরি তিনি কি জানেন না বাবা কিভাবে যজ্ঞ করতে হয়? তিনি তো সব জানেন, কিন্তু আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, জীবকে শেখাচ্ছে, জীবকে বোঝাচ্ছে। রে জীব, বাড়িতে শুভ কাজ করতে গেলে, কোন শুভ কর্ম করতে গেলে আগে কাদের কাছে পরামর্শ নিতে হয়? যারা গুরুজন হন। নিতাই গৌর হরি বল।